শান্তি। 9/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বিনাশের পূর্বে সকলকে বাবার পরিচয় দিতে হবে। নিজে ধারণ করে অন্যদেরও বোঝাও, তবেই উচ্চপদ লাভ করতে পারবে। তো নিজে যদি আমি জ্ঞানকে ধারণ না করি, অন্যদের বোঝাতেও পারবো না। আর নিজে ধারণ করে বসে থাকলেও চলবে না, নিজে ধারণ করে অন্যদেরও বোঝাতে হবে, তবেই তুমি উচ্চ পদ লাভ করতে পারবে। তো উচ্চ পদ লাভের আধারই হচ্ছে নিজে বুঝে অন্যদেরকে বোঝাও। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, রাজযোগী স্টুডেন্টদের প্রতি বাবার ডাইরেকশন কি? উত্তরে বাবা বলছেন, তোমাদের জন্য ডাইরেকশন হলো যে একমাত্র বাবার হয়ে গিয়ে তারপর আর কাউকে মন দেবে না। প্রতিজ্ঞা করো পুনরায় আর পতিত হবে না। তোমরা সম্পূর্ণরূপে এমন পবিত্র হয়ে যাও যে বাবা আর টিচারের স্মরণ যেন শত আর নিরন্তর হয়ে থাকে। একমাত্র বাবাকেই ভালোবাসো, তাকেই স্মরণ করো, তবেই তোমরা অত্যাধিক শক্তি প্রাপ্ত করতে থাকবে। বাবা বলছেন, তবেই তোমরা অত্যাধিক শক্তি প্রাপ্ত করতে থাকবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বোঝান তখনই যখন এই শরীর বর্তমান সম্মুখেই বোঝানো হয়। যা সম্মুখে বোঝানো হয় সেটাই আবার লেখনির মাধ্যমে সকলের কাছে পৌঁছায়। তোমরা এখানে আসো সামনে শোনানোর জন্য। অসীম জগতের বাবা আত্মাদের শোনান, আত্মাই শোনে, সব কিছু আত্মাই করে এই শরীর দ্বারা। সেই জন্য সর্বপ্রথমে নিজেকে আত্মা অবশ্যই মনে করতে হবে। তো দুই ভ্রুয়ের মাঝে জ্যোতিবিন্দু আত্মা, আমি মহাবাক্য শুনছি আর আমার আত্মার ওপরে পরমাত্মা তার শক্তির কিরণ রিমঝিম করে বর্ষাচ্ছে। তো এই স্থিতিতে মুরলি শুনছি। তো বাবা বলছেন, আত্মাই শোনে, সব কিছু আত্মাই করে এই শরীরের দ্বারা। সেই জন্য সর্বপ্রথমে নিজেকে আত্মা অবশ্যই মনে করতে হবে। কথায়ও রয়েছে যে আত্মারা আর পরমাত্মা পৃথক ছিল বহুকাল। সর্বপ্রথমে কারা বাবার কাছ থেকে দূর হয়ে আসে, এখানে পার্ট প্লে করতে তোমাদের জিজ্ঞাসা করা হবে, গতকাল তোমরা বাবার কাছ থেকে দূরে ছিলে, এখন তোমরা বলবে 5000 বছর। সম্পূর্ণ হিসেব তো রয়েছে, তাই না বাচ্চারা? এই তো তোমরা জানো যে নম্বরের ক্রম অনুসারে কীভাবে আসে। বাবা যিনি উপরে ছিলেন তিনিও এখন নিচে নেমে এসেছেন তোমাদের ব্যাটারি চার্জ করতে। এখন বাবাকে স্মরণ করতে হবে, এখন বাবার সম্মুখে রয়েছেন, তাই না? বাবার অকুপেশনের কথা ভক্তিমার্গে কেউই জানে না। নাম, রূপ, দেশ, কাল কেউ জানে না। বাবা নিরাকার জ্যোতিবিন্দু, সে সঙ্গমে এসে কলিযুগ সমাপ্ত করে সত্যযুগের স্থাপনা করতে, তার অকুপেশন, সে জ্যোতিবিন্দু, তার রূপ তো এভাবে কেউই জানে না। তোমাদের তো নাম, রূপ, দেশ, কালের কথা সব জানা আছে। তোমরা জানো যে এই রথ দ্বারা বাবা আমাদের সব রহস্য বোঝান। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দেন। তো রচনা হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি কীভাবে চক্রাকারে ঘোরে, এর আদি মধ্য অন্তের জ্ঞান। আর পরমপিতা পরমাত্মা মহাজ্যোতিষী বাবা এই সৃষ্টির রচয়িতা, তারও জ্ঞান দেন, রহস্য বোঝান। এ হলো অতি সূক্ষ্ম বিষয়। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ হলেন একমাত্র বাবা। তিনি এখানে অবশ্যই আসেন। নতুন দুনিয়া স্থাপন করা ওনারই কাজ। এমন নয় যে ওখানে বসে স্থাপন করেন, পরমধাম থেকে স্থাপনও করেন বসে বসে অনুপ্রেরণার দ্বারা, না। বাবাকে পরমধাম থেকে আসতে হয়, অন্যের শরীরে আধার নিতে হয়। তাই বাবা বলছেন, বাচ্চারা তোমরা জানো যে বাবা এই শরীরের দ্বারা আমাদের সম্মুখে বসে বোঝান। এও তো বাবার স্নেহ করাই হলো, তাই না? আর কেউই তার বায়োগ্রাফি জানে না। গীতা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। এও তোমরা জানো যে এই জ্ঞানের পরেই আসে বিনাশ। বিনাশ অবশ্যই হবে। আর যেসব ধর্মস্থাপকেরা আসে তাদের আগমনের পর বিনাশ হয় না, বিনাশের সময়ই হলো এটা। তাই তোমরা যে জ্ঞান পাও তা পুনরায় লুপ্ত হয়ে যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এসব কথা রয়েছে, তোমরা রচয়িতার রচনাকে জেনে গেছো। দুটোই হলো অনাদি, যা চলে আসছে। বাবার আসার পাঠ হলো সঙ্গম যুগে। ভক্তি অর্ধেক কল্প চলে, জ্ঞান অর্ধেক কল্প চলে। বলছে ভক্তি অর্ধেক কল্প চলে, জ্ঞান চলে না। তো সেই সময় ভক্তি চললে জ্ঞানের প্রালব বা উত্তরাধিকারী অর্ধকল্পের জন্য প্রাপ্ত হয়। জ্ঞান তো একবারই শুধুমাত্র সঙ্গমেই পাওয়া যায়, তার প্রালব সত্য আর ত্রেতাতে চলে। তোমাদের এই ক্লাস একবারই চলে, এই সঙ্গমে বাবা এসে ডাইরেক্ট আমাদের পড়ান টিচার হয়ে। এই ক্লাস একবারই চলে, এই কথা ভালোভাবে বুঝে পুনরায় অন্যদেরকেও বোঝাতে হবে। পদপ্রাপ্তির যোগ্যতা সম্পূর্ণ নির্ভর করে সেবার উপরে। তাহলে কে কত পদ পাবে, কোন পদ পাবে, উঁচু পদ পাবে, তা নির্ভর করে কি
যে যত সেবা করবে, মনসা সেবা, বাণীর সেবা, কালকে বাবা অব্যক্ত বাণীতে বলেছে না, সম্বন্ধ সম্পর্কে সুখ শান্তি আর গুণের সেবা করো। হ্যাঁ, কারো শান্তির দরকার, কারো জ্ঞানের দরকার, তো সবের সেবা করতে হবে। তো যত সেবা করবে তত পদ উচ্চত হবে। তোমরা জানো পুরুষার্থ করে এখন নতুন দুনিয়ায় যেতে হবে, ধারণা করতে হবে, আর অন্যদেরও কেউ বোঝাতে হবে। এর উপরেই তোমাদের পদ নির্ভর করছে। বিনাশের পূর্বে সকলকে বাবার পরিচয় দিতে হবে, আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিতে হবে। তোমরাও বাবাকে স্মরণ করো যেন জন্ম জন্মান্তর পাপ কেটে যায়। যতক্ষণ বাবা পড়াতে থাকেন ততক্ষণ তাকে স্মরণ অবশ্যই করতে হবে। পড়ান যিনি, তাহলে যতক্ষণ পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন? নিরাকার জ্যোতিবিন্দু বাবা পড়াচ্ছেন। তো দেখো, সবার মস্তক পর মহাজ্যোতি বাবা এই মহাবাক্য শ্রবণ করাচ্ছেন, আমাদের বাবা পড়াচ্ছেন। তাই পড়তে পড়তে আমাদের এই স্মরণে রাখতে হবে যে বাবা আমাদের পড়াচ্ছেন। বাবাকে স্মরণ করো যেন জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। তো তার সঙ্গে যোগ রাখতে হবে, তাই না? টিচার যখন পড়ান তখন ওনার সঙ্গে যোগ তো থাকে, যোগ ব্যতীত পড়বে কিভাবে, তাই না? কোনো লৌকিকে যে টিচার পড়ে তার দিকে তো তাকিয়ে থাকি যে সে পড়াচ্ছে। তো বাবা বলছে তোমাদেরও বুঝতে হবে যে ব্রহ্মার দুই ভ্রুয়ের মাঝে শিব বাবা এসে ব্রহ্মার মুখকমলের দ্বারা আমাদের এই মহাবাক্য শ্রবণ করাচ্ছেন। তাই যোগ অর্থাৎ যিনি পড়ান তাকে স্মরণ করো, ইনি হলেন বাবাও, টিচারও, আবার সদ্গুরুও। বাবা এটাকে খুব পাক্কা করাচ্ছেন যে এ নিরাকার জ্যোতিবিন্দু শিব বাবা বাবাও, টিচারও, আবার সদ্গুরুও। তিন রূপে সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে বাবাকে। এই সদ্গুরুকে তোমরা একবারই পাও এই সঙ্গমে। জ্ঞানের দ্বারা সদ্গতি প্রাপ্ত হয়, ব্যাস তখন থেকে গুরু প্রথা সমাপ্ত। তো দুনিয়াতে কি হয়, যে কোনো ব্যক্তিকে একটু শিখেছে, তিলক কেটেছে, বা গুরু বলে নাম গুরু নাম উচ্চারণ করেছে, ইনি গুরু, তো তার কাছ থেকে আমরা শিক্ষা নিতে গেছি, গুরু দীক্ষা নিতে গেছি, তাকে গুরু বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন যখন থেকে এই সদ্গুরু নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মাকে প্রাপ্ত করেছি, তার দ্বারা আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে আর সদ্গতিও প্রাপ্ত হয়েছে, তখন থেকে ওই দেহধারী গুরুর প্রথা কি সমাপ্ত হয়ে গেছে। সদ্গুরু মিলে গেলে আর গুরুর প্রয়োজন পড়বে না, বাবা আর টিচারের রীতি রেওয়াজ চলতে থাকে, গুরু প্রথার সমাপ্ত। তো এখন কি টিচার, আমাদের কোনো গুরু আছে? গুরু এক সদ্গুরু নিরাকার জ্যোতিবিন্দু, সে টিচারও আবার পিতাও। তাই এই টিচার আর স্টুডেন্টের সম্পর্ক, এখানে গুরুর পাঠ শেষ। তো সদ্গতি লাভ হয়ে থাকে, গুরু সমাপ্ত হয়ে যায়, তাই না? বাস্তবিকভাবে তোমরাই নির্বাণ ধামে যাও। বাস্তবিক কি তোমরা তো প্রত্যেকে আমরা কোথায় যাই? নির্বাণ ধামে যাও, যেটা স্বপ্নে আমরা ভাবিনি। তো পরমধাম, নির্বাণ ধাম, মুক্তিধাম, মোক্ষ লাভ আমরা করি, কিন্তু বরাবরের জন্য নয়। তো পুনরায় নিজেদের সময় অনুসারে আবার পরমধাম থেকে নিজের পার্ট প্লে করতে আসি নিচে। মুক্তি, জীবন মুক্তি দুটোই তোমরা প্রাপ্ত করো। তাহলে কত সৌভাগ্যবান আত্মা আমরা, মুক্তিও প্রাপ্ত করি আর জীবন মুক্তও প্রাপ্ত করি। তো মুক্তি প্রাপ্ত করে মোক্ষধামে থাকি, ওখানে আবার সত্যযুগে এসে জীব উন্মুক্ত অবস্থায়, মানে শরীরে থেকেও শরীরের বন্ধনে নেই, উন্মুক্ত অবস্থায়। তো জীবনমুক্ত দুটোই তোমরা প্রাপ্ত করো। মুক্তি অবশ্যই পাও, অল্প সময়ের জন্য ঘরে গিয়ে থাকবে, ওটাই মুক্তি। এখানে তো শরীরের মাধ্যমে পার্ট প্লে করতে হয়, পরে সব অ্যাক্টর চলে আসবে। নাটক যখন সম্পূর্ণ হয় তখন সব অ্যাক্টররাই স্টেজে চলে আসে। এখনও সব অ্যাক্টররা স্টেজে এসে সমাবেত হয়েছে। কত ভয়ানক যুদ্ধ, সত্যযুগ ইত্যাদিতে এত ভয়ানক যুদ্ধ হতো না, মানে অন্তর্জগতে যে যুদ্ধ চলে আমাদের, ওখানে যুদ্ধ হয় না, কেননা ওখানে জীব উন্মুক্ত অবস্থায় থাকে। যে প্রাপ্তি আমরা এখন থেকে পাওয়ার জন্য প্র্যাকটিস করছি। এখন কত অশান্তি, তাই এখন যেমন বাবার সৃষ্টিচক্রের নলেজ রয়েছে, তেমন বাচ্চাদেরও এই নলেজ রয়েছে। বীজের তো এই জ্ঞান রয়েছে যে আমাদের বৃক্ষ কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পুনরায় সমাপ্ত হয়ে যায়। এখন তোমরা বসে আছো নতুন দুনিয়ার স্যাপলিং বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগানোর জন্য। চারা গাছ, স্যাপলিং মানে চারা, তো চারা রোপণ হচ্ছে। তোমরা জানো যে এই লক্ষ্মীনারায়ণ তাদের রাজ্য কিভাবে পেয়েছিল। তোমরা জানো যে আমরা এখন নতুন দুনিয়ার প্রিন্স হব। ওই দুনিয়ায় যারা থাকবে তারা সকলে নিজেদের মালিকই বলবে, তাই না? যেমন এখনও সকলে বলে যে ভারত আমাদের দেশ। তোমরা জানো যে আমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি, শিবালয়ে যাব, ব্যাস এখনই যাব করছি। আমরা গিয়ে শিবালয়ে মালিক হব, এটাই হলো তোমাদের এম অবজেক্ট। যথা রাজারানী তথা প্রজা, সকলেই শিবালয়ের মালিক হয়ে যায়। এছাড়া রাজধানীতে বিভিন্ন স্টেটাস তো থাকেই, ওখানে কোনো পরামর্শদাতা থাকে না, উজির থাকে না, কেননা ভগবান এত সুন্দর শ্রেষ্ঠ জ্ঞান আমাদের এখনই পাক্কা করে দিচ্ছেন, বুদ্ধিরূপী পাত্রে ধারণ করিয়ে দিচ্ছে, যেটা সত্যযুগে যাবে, কিন্তু সত্যযুগে কোনো পরামর্শদাতা অর্থাৎ উজিরের দরকারই পড়বে না। হ্যাঁ,
তো শ্রেষ্ঠ জ্ঞানে ভরপুর থাকলে কার কাছে পরামর্শ নেব? পরামর্শদাতার প্রয়োজনই থাকবে না। তো পরামর্শদাতার প্রয়োজন তখন পড়ে যখন অপবিত্র হয়ে যায়, বুদ্ধি শ্রেষ্ঠ থাকে না, দিব্য থাকে না, পরামর্শ নেওয়ার জন্য আমরা ব্যক্তির প্রয়োজন পড়ে, তো তখন প্রয়োজন হয়। তো লক্ষ্মীনারায়ণ বা রাম সীতার পদমর্যাদা কখনো শোনেনি, পরামর্শদাতা কখনো শোনোনি। তো রাম সীতারও পরামর্শদাতা নেই, লক্ষ্মীনারায়ণও নেই, কারণ তারা স্বয়ং শতপ্রধান পবিত্র বুদ্ধি সম্পন্ন। তো পুনরায় যখন পতিত হয়ে যায় তখন রাজা রানী একজন পরামর্শদাতা রাখে, হ্যাঁ, রায় নেওয়ার জন্য। দেখো এখনও তো অসংখ্য পরামর্শদাতা রয়েছে, তাই না? হ্যাঁ, কারো লয়ারের কাছে পরামর্শ নাও, হ্যাঁ, কোনো না কোনো ব্যক্তির কাছে যাও, পরামর্শ নাও, তো পরামর্শদাতা প্রচুর আছে। কেননা আমাদের বুদ্ধি এখন পতিত হয়ে গেছে। তো বাচ্চারা তোমরা জানো যে এ হলো অতি মজার খেলা। খেলা সর্বদা মজারই হয়, সুখও থাকে আবার দুঃখও থাকে। বাচ্চারা তোমরা এই অসীম জগতের খেলাকে জানো, এতে কান্নাকাটি লড়াই ঝগড়ার কোনো কথাই নেই। গাওয়াও হয় যে যা হয়ে গেছে হয়ে গেছে, দেখো যা পূর্ব নির্ধারিত তবেই পুনরাবৃত্ত হচ্ছে। এই নাটক তোমাদের বুদ্ধিতে রয়েছে, আমরা এর অ্যাক্টার্স। আমাদের 84 জন্মের পার্ট অ্যাকুরেট, অবিনাশী। যারা যে জন্মে যে অ্যাক্ট করতে এসেছে তারা সেটাই করবে। আজ থেকে 5000 বছর পূর্বে তোমাদেরই একথাই বলেছিলাম যে নিজেদের আত্মা মনে করো। গীতাতেও এই শব্দ রয়েছে। তোমরা জানো যে অবশ্যই যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছিল তখন বাবা বলেছিলেন দেহের ধর্মকে পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছে সর্বধর্মান্ন পরিত্যাজ মাম একাম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচো। অষ্টদশ অধ্যায় বলেছে। তো এই যে স্মরণ করো, আর মন মনোভাবের অর্থ, তো মন মনোভাব মানে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো, তো মন মনোভাব হয়ে যাবে। তো বাবা সঠিকভাবে বুঝিয়েছেন এর অর্থ। শুধু মন মনোভাব পড়ে গেলে হবে না, মন মনোভাবের অর্থ বুঝতে হবে যে মনই মনে আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, তার প্রেমে লীন হওয়া, বিভোর হয়ে যাওয়া, মন মনোভাব হয়ে যাওয়া, এটাই। ভাষাও একটা, এখানে দেখো কত অসংখ্য ভাষা রয়েছে, ভাষা নিয়েও কত শোরগোল হয়। ভাষা ব্যতীত কোনো কার্য সম্পন্ন হতে পারে না। এমন এমন ভাষা শিখে আসে যে মাতৃভাষায় ভুলে যায়। যারা অনেক ভাষা শেখে তারা পুরস্কার পায়। যত ধর্ম তত ভাষা। তোমরা জানো ওখানে তো আমাদেরই রাজত্ব হবে, ভাষাও এক হবে। এখানে তো 100 মাইল পর পর এক এক ভাষা, ওখানে একটাই ভাষা। আদি সনাতন দেবী দেবতা সত্যযুগে একটাই ভাষা। কি হবে? হিন্দি ভাষা, যেটা দেবনাগরী ভাষা, অ্যাকচুয়ালি হিন্দি ভাষার মতো। তো হিন্দি ভাষা দেবনাগরী ভাষার মতো। তো এসব কথা বাবা বসে বোঝান। তো তাই বাবাকেই স্মরণ করতে থাকো। শিব বাবা ব্রহ্মার দ্বারা বোঝান, রথ তো অবশ্যই চাই। শিব বাবা আমাদের পিতা। বাবা বলেন আমার বাচ্চারা তো অসীম জগতের বাবা এনার মাধ্যমে পড়েন, তাই না? টিচারকে কখনো আলিঙ্গন করে কি? না, করে না। বাবা তোমাদের পড়াতে এসেছেন, রাজযোগ শেখান, তবে তো তিনি টিচার হলেন, তাই না? তোমরা স্টুডেন্ট হলে স্টুডেন্ট কখনো টিচারকে আলিঙ্গন করে কি? একমাত্র বাবার কাছেই সমর্পণ করে, আর অন্য কাউকে মন দিও না। তো যে মন বাবাকে সমর্পণ করে দিয়েছো সেই মনে অন্য কোনো চিন্তন করা যাবে না, তাহলে সেই মন বাবার থেকে আবার ছিনিয়ে নিচ্ছি। ভগবানকে যেটা সমর্পণ করে দিই, দান করে দিই, সেটা কেড়ে নেওয়া যায়? তো মনকে বাবাকে সমর্পণ করে দিয়েছি, সেই মনে অন্য ব্যক্তির চিন্তন কেন? তাই বাবা বোঝাচ্ছেন যে মনকে কাউকে দিও না। বাবা বলেন আমি তোমাদের রাজযোগ শেখাতে এসেছি, তাই না? তোমরা শরীরধারী, আমি অশরীরী, উপরে বসবাস করি। তোমরা বলো বাবা আমাদের পবিত্র করতে এসো, তাহলে তো পতিত, তাই না? তোমরা তাই তো বলো পবিত্র করতে এসো। এখানে ক্লিয়ার যে পতিত পাবনে এসো পবিত্র বানাও, মানে আমরা পতিত হয়েছি। তাহলে আমাকে আলিঙ্গন কিভাবে করবে? পতিত হলে প্রতিজ্ঞা করে পুনরায় অপবিত্র হয়ে যায়। যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখন আবার তা স্মরণেও থাকবে, শিক্ষককে গুরুকে স্মরণ করতে থাকবে। এখন যদি ছি হয়ে অধপতনে যাই তবে আরও শতগুণ দণ্ডভোগ করতে হবে। এনাকে তো মাঝে দালাল রূপে পেয়েছো, স্মরণ ওনাকে করতে হবে। বাবা বলেন আমিও ওনার চতুর বাচ্চা, কিন্তু আমি কোথায় আলিঙ্গন করতে পারি? তোমরা তো এই শরীরের দ্বারা মিলিত হও, আমি ওনাকে কিভাবে আলিঙ্গন করব? বাবা বলেন বাচ্চারা তোমরা একমাত্র বাবাকেই স্মরণ করো, ভালোবাসো, স্মরণের দ্বারা অনেক শক্তি প্রাপ্ত হয়। বাবা হলেন সর্বশক্তিমান, বাবার থেকে তোমরা এত শক্তি পাও, তোমরা কত বলবান হয়ে যাও। তোমাদের রাজধানীর উপরে আর কেউই বিজয় প্রাপ্ত করতে পারে না। রাবণ রাজ্য সমাপ্ত হয়ে যায়, দুঃখ দেওয়ার মতো আর কেউই থাকে না।
একে সুখধাম বলা হয়। রাবণ সমগ্র বিশ্বে সকলকে দুঃখ দেয়, জানোয়ার দুঃখীই থাকে। ওখানে তো জানোয়ারদেরও পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে, এখানে তো ভালোবাসাই নেই। বাচ্চারা, তোমরা জানো এই ড্রামা কিভাবে আবর্তিত হয়? এর আদি মধ্য অন্তের রহস্য বাবাই বোঝান। কেউ সঠিকভাবে পড়ে, কেউ পড়ে না। পড়ে তো সকলেই, তাই না? সমগ্র দুনিয়ায় পড়বে, অর্থাৎ বাবাকে স্মরণ করবে। বাবাকে স্মরণ করো, এও তো পড়া, তাই না? এই পিতাকে সকলেই স্মরণ করে। তিনি হলো সকলের সদ্গতিদাতা, সকলকে সুখ প্রদান করেন। তারা বলেও যে এসো পবিত্র করো, তাহলে অবশ্যই এখন পতিত ওনার এটাই কাজ, যে তাই ওনাকে আহ্বান করা হয়। তোমাদের ভাষাও কারেক্ট হওয়া চাই। ওরা বলে, মুসলিমরা বলে আল্লাহ, ওরা বলে খ্রিস্টান গড, আবার গড ফাদারও বলে। পরে যারা আসে তাদের বুদ্ধি তবুও ভালো থাকে, এত দুঃখ ভোগ করে না। এখন তোমরা সম্মুখে বসে রয়েছো, কি করছো? বাবাকে এই ভ্রুকুটিতে দেখো। বাবা আবার তোমাদের ভ্রুকুটিতে দেখেন। যার মধ্যে প্রবেশ করি তাকে কি দেখতে পারি? তিনি তো পাশে বসে রয়েছেন। এ অতি বুঝবার মতো বিষয়। আমি এনার পাশে বসে রয়েছি, ইনিও বোঝেন যে আমার পাশে বসে রয়েছেন। তোমরা বলো আমরা সম্মুখে দুজনকে দেখতে পাই, বাবা আর দাদা, দুই আত্মাকেই দেখো। তোমাদের মধ্যে এই জ্ঞান রয়েছে যে বাপ দাদা কাকে বলে। আত্মা সম্মুখে বসে রয়েছে, ভক্তি মার্গে চোখ বন্ধ করে বসে শোনে। পড়া কি এভাবে কখনো হতে পারে? না, পারে না। টিচারকে দেখতে হবে তো, তাই না? ইনি তো বাবাও টিচার, তাই সামনে থেকে দেখতে হয়। সম্মুখে বসে রয়েছেন আর চোখ বন্ধ, ঢুলে পড়ছে, এভাবে পড়া হয় না। স্টুডেন্ট টিচারকে অবশ্যই দেখতে থাকবে, না হলে টিচার বলবে এ তো ঢুলতেই থাকে। এ যেন কেউ ভাং খেয়ে এসেছে। বাবা বলছে যারা ঢুলতে থাকে, বলছে মনে হচ্ছে ভাং খেয়ে এসেছে। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা এই শরীরে রয়েছেন, আমি বাবাকে দেখি। বাবা বোঝান যে কোনো সাধারণ ক্লাস নয়, যেখানে কেউ চোখ বন্ধ করে বসবে। স্কুলে কখনো কেউ চোখ বন্ধ করে বসে কি? আর কোনো সৎসঙ্গকে স্কুল বলা হয় না। অবশ্যই সেখানে বসে গীতা শোনানো হয়, কিন্তু তাকে স্কুল বলা হয় না। তারা কি কোনো পিতা যে তাদের দেখবে না? বলছে তারা কি কোনো পিতা যে তাদের দেখবে না? দেখবে না। কেউ কেউ শিবের ভক্ত, তখন তারা শিবকেই স্মরণ করে, শুধু তার কথাই কর্ণগোচর হয়, তার কথাই শোনে সে, তারা যে শিবের ভক্ত হয়। যারা শিবের ভক্তি করে তারা শিবকেই স্মরণ করবে। কোনো সৎসঙ্গে প্রশ্ন উত্তর ইত্যাদি থাকে না, এখানে থাকে। এখানে তোমাদের আমদানি অনেক। আমদানি হতে থাকলে কখনোই হাত উঠতে পারে না, ক্লান্তি হতে পারে না, হাই উঠতে পারে না, ক্লান্তিও হতে পারে না। ধন প্রাপ্ত হয়, আমদানি মানে ধন প্রাপ্ত হয়, তাই না? তখন খুশি হয়। তাই হাই তোলা দুঃখের প্রতীক। রোগগ্রস্ত বা দেউলিয়া হয়ে গেলে তখন হাই উঠতে থাকবে। ধন প্রাপ্ত হতে থাকলে তখন আর কোনো হাই উঠবে না। বাবা আবার ব্যাপারীও। রাতে স্টিমার আসতো, তখন রাতে জাগতে হতো। কোনো কোনো বেগম রাতে আসে, তাই শুধু ফিমেলদের জন্যই খুলে রাখা হয়। বাবাও বলেন প্রদর্শনী ইত্যাদি ফিমেলদের জন্য বিশেষ দিন রাখো, তাহলে অনেকেই আসবে। পর্দার আড়ালে, ঘোমটার আড়ালে যারা থাকে তারাও আসবে। অনেকেই পর্দার আড়ালে থাকে, মোটর গাড়িতেও পর্দা দেওয়া থাকে। এখানে হলো আত্মার কথা। জ্ঞান লাভ করলে অজ্ঞানতার পর্দা খুলে যাবে। এ কোনো স্থূল পর্দার কথা নয়। অজ্ঞানতার পর্দা খুলে গেলে তাহলে কি হবে? ও পর্দাও খুলে যাবে, স্থূল পর্দা। তাই প্রদর্শনী করে তাদের জ্ঞান দাও, তাদের দুই পর্দাই খুলে যাবে। সত্যযুগে পর্দা ইত্যাদি থাকেই না। এ হলো ভক্তিমার্গের জ্ঞান, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। একে বড়ই মজার খেলা বানানো রয়েছে, এতে সুখ আর দুঃখের পার্ট ফিক্সড হয়ে রয়েছে। তাই এখানে কান্নাকাটি বা হাহুতাশ করবার কিছুই নেই। বুদ্ধিতে যেন থাকে যে এই ড্রামা হলো পূর্ব নির্ধারিত, সেটাই আবার রিপিট হচ্ছে। অতীত অতিক্রান্ত, তাই তাকে নিয়ে চিন্তন করা উচিত নয়। যে কোনো কমন ক্লাস নয়। বলছি এ কোনো কমন ক্লাস নয়, এখানে চোখ বন্ধ করে বসা উচিত নয়, টিচারকে সামনে দেখতে হবে। হাই তোলা উচিত নয়। হাই তোলা হলো দুঃখের লক্ষণ। বরদান, সন্তুষ্টতার 3 সার্টিফিকেটের দ্বারা নিজের যোগী জীবনের প্রভাব বিস্তারকারী সহযোগী ভব। সন্তুষ্টতার 3 সার্টিফিকেটের দ্বারা নিজের যোগী জীবনের প্রভাব বিস্তারকারী সহযোগী ভব। সন্তুষ্টতা হলো যোগী জীবনের বিশেষ লক্ষণ। যে সদা সন্তুষ্ট থাকে আর সবাইকে সন্তুষ্ট করে
তারা যোগী জীবনের প্রভাব অন্যদের ওপরও স্বতঃই প্রভাব বিস্তার করে। যেরকম সায়েন্সের সাধনগুলি প্রভাব বায়ুমণ্ডলের ওপর পড়ে, এরকম সহযোগী জীবনেরও প্রভাব বায়ুমণ্ডলের ওপর পড়বে। যোগী জীবনে 3 সার্টিফিকেট হলো: 1 নিজে সন্তুষ্ট, 2 বাবা সন্তুষ্ট, আর তৃতীয় হলো লৌকিক অলৌকিক পরিবারও সন্তুষ্ট। তো স্লোগান: স্বরাজ্যের তিলক, বিশ্ব কল্যাণের মুকুট আর স্থিতির সিংহাসনের বিরাজমান থাকাই হলো রাজযোগী। তো আজকে সমান নেব আমি সন্তুষ্ট মনি আত্মা। আচ্ছা, ওম শান্তি।